আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে পাগল হইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে দীক্ষা দিচ্ছেন আর বলতেছেন, শেখ সাদি রে, তোমার জীবনে কত কবিতা মানুষের নামে বানাইছো, কত মানুষের নামে কত কবিতা গাইছো, গায়া কত পুরস্কার তুমি অর্জন করেছো রে শেখ সাদি, তুমি নবীর শানে কি বানাইছো? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার সামনে দাঁড়াইয়া নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলতেছেন, শেখ সাদি রে, তুমি কত মানুষের শানে কবিতা বানাইলা রে, আমার পয়গম্বরের শানে তুমি কি বানাইলাম? এই কথা বলতে বলতে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নিজের মনের অজান্তেই চলে আসছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি বলেন, আমার পয়গম্বর, আমি আপনার প্রশংসা ছোট মুখে আর কি করব? যে নবীর প্রশংসা স্বয়ং করেছেন রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসায় পরিপূর্ণতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রশংসা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার প্রশংসায় পরিপূর্ণতা লাভ দিয়েছেন, এখানে তো আর কোনো প্রশংসা করার সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শেখ সাদি আপনার শানে দুরূদ পাঠাইলাম, কবিতা বানাইলাম, কবিতা বানানোর পরে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জগৎ থেকে চলে গিয়েছে, কবরের জগতে রয়েছে। তার বংশধরকে স্বপ্ন দেখানো হয়েছে, তার বংশধর স্বপ্ন যোগে বলে, ও শেখ সাদি রে, তোমার সাথে আমার আল্লাহ কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? আল্লামা শেখ সাদি বলেন, আমার বংশধর, তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করেছে। আমি শেখ সাদির জীবনে কোনো নামাজ কবুল হয় নাই, কোনো রোজা কবুল হয় নাই, কোনো আমল কবুল হয় নাই, কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে নবীর প্রেমে পাগল হইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া রে নবীর নামে কবিতা বানাইছিলাম। আমার নবী খুশি হয়ে গেছে, নবী সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শেখ সাদি রে, যদিও তোমার নেক আমল নাই, তোমার নামাজের সওয়াব নাই, তোমার রোজার সওয়াব নাই, কোনো কিছু সওয়াব তোমার নাই, কিন্তু আমি আল্লাহ নামাজের সওয়াব দেখি না রে, আমি আল্লাহ রোজার সওয়াব দেখি না, আমি আল্লাহ হজের সওয়াব দেখি না, আমি আল্লাহ দেখি আমার পয়গম্বর কার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই শেখ সাদি রে, তুই আমার হাবিবকে খুশি করেছো, আমার হাবিব তোর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তোর নামাজের সব দেখি না, রোজার সব আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি আমার হাবিব মুহাম্মদ তোর প্রতি সন্তুষ্ট। এটা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও মুসলমান, নবীকে সন্তুষ্ট করো, নবী আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহর পরে নবীকে সন্তুষ্ট করো। আমাদের দেশের মধ্যে, যেই দেশে 99% মুসলমানদের দেশ, যেই দেশে সূর্য ওঠে আল্লাহু আকবার ধ্বনি দেয়, যেই দেশে সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সেই শাহজালালের দেশে, সেই আল্লামা শাহ আহমদ শফীর দেশে একজন আউল বাউল আবুল সরকার নামের নাস্তিক মুরতাদ আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলে? আবার কিছু নাস্তিক বলতেছে আবুল সরকার আল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলা, এটা তার বাক স্বাধীনতা। আমি বলবো, আবুল সরকার যদি আমার আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলা তার বাক স্বাধীনতা হয়ে থাকে, আমি বলবো আবুল সরকারের গর্দান থেকে তার মাথা কল্লা উড়িয়ে দেওয়া আমার হাতের স্বাধীনতা, ঠিক কিনা বলেন? যদি এই কথা বলে আল্লাহকে আবল তাবল কথা বলা তার বাক স্বাধীনতা, আমি বলবো আমার বাক স্বাধীনতা আছে তোমার 3.5 হাত বডি থেকে তোমার কল্লা উড়িয়ে দেওয়া, এটা হলো আমার হাতের স্বাধীনতা। মুহতারাম হাজরিন, আজকে গোটি কয়েকটা নাস্তিক মুরতাদ বাংলার জমিনে
বাংলার জমিনে নাস্তিকার মুরতাদি সয়লাভ হয়ে গেছে। আমরা স্পষ্ট ঘোষণা বলতে চাই, স্পষ্ট ঘোষণা জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান ইসলাম প্রিয় আলেম প্রিয় যদি কোরআনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা হয়, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, তাওহীদি জনতার ঘরে বসে থাকবে না, তারা নিজের বিচার হাতে তুলতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজরিন, এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকালতি করবেন, প্রত্যেক নবী তার উম্মতের ওকালতি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর উম্মতের ওকালতি করবে। আরে কেমন নবী পাইছো? আরে যে নবী কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, আদম বলবে ইয়া নাফসি, নূহ বলবে ইয়া নাফসি, সমস্ত নবীরা ইয়া নাফসি। একজন মানুষ সমস্ত কণ্ঠের আওয়াজকে বেদ করে একটা আওয়াজ থাকবে হাসরের ময়দানে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আজকে দিনে আমার উম্মতকে বাঁচাও। আরে যে নবী তার পরিবার নিয়ে চিন্তা করবেন না, তার সাহাবীদেরকে নিয়ে চিন্তা করবেন না, শুধু উম্মতকে নিয়ে ভেবেছেন, তিনি আর কেউ নয়। ও মুহতারাম হাজরিন, সামনে নির্বাচন আসতেছে, আমি সকলকে স্পষ্ট ঘোষণা জানাইতে চাই, ও মুসলমান নামাজ পড়ে না তাদের পিছনে ঘুরে লাভ নাই, যারা রোজা রাখে না, আল্লাহর দ্বীন মানে না, যখন নির্বাচন আসে একটা টুপি আর পাঞ্জাবি পরে মানুষদেরকে ব্ল্যাকমেল করে, ইসলামের ব্ল্যাকমেল করে ভোট হাসিল করতে চায়। ভবিষ্যতে খেয়াল রাখবেন, এই দেশ ইসলামের দেশ। ঠিক কিনা বলেন? আমরা আর কাউকে দেখতে চাই না, আমরা এখন আলেম ওলামাদেরকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, যাই হোক, আল্লাহ রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, ভালোবাসবো তো? নবীকে ভালোবাসতে হলে এই ধরনের প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, যেই কথাটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত নবী উম্মতের ওকালতি করবে। আল্লাহ রাসূল মুরগি বাচ্চা যখন মুরগির কাছে থাকে, সিল আসে, কাক আসে, এরপরেও সিলকে থাবা দেয়, কাককে থাবা দেয়, কিন্তু বাচ্চা নিতে দেয় না। ঠিক কিনা বলে? আমার রাসূল কিয়ামতের ময়দানে ওই বাচ্চার মতো দৌড়াদৌড়ি করবে, একবার হাসরের ময়দানে, একবার ফুলসিরাতে, এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি দৌড়াদৌড়ি করবেন না, ইয়া রাসূলুল্লাহ ইসফাতু শাফা, ওগো নবীজি আপনি সুপারিশ করেন। যদিও আদম সুপারিশ করার সাহস পায় না, কিন্তু আপনি সুপারিশ করলে আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসেছেন, এবং ভালোবাসার মাপকাঠি কোরআনের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল, হে আমার নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহকে ভালোবাসতে চান কিনা আপনারা? এই আওয়াজ হবে না। আমার সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই গলা, যার গলা তার আওয়াজ চলবে। ঠিক কিনা বলেন? কণ্ঠ দিয়েছেন আল্লাহ, এই কণ্ঠ ব্যবহার হবে তো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? গলার আওয়াজ করেন সবাই। আর মাঝে মধ্যে স্লোগান চলবে ইনশাআল্লাহ, না হয়তো মানুষকে ঘুমায় গেছে, মনে বক্তা ঘুমাইছে, শ্রোতা ঘুমাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মুহাম্মদ আপনার উম্মতকে বলেন তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আরে আল্লাহকে কে ভালোবাসতে না চায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, হে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও ময়মনসিংহের মুসলমান, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান কিনা, আল্লাহর জান্নাতে যাইতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে হাবিব আমার, আপনার উম্মতদেরকে বলুন তারা যদি আমি আল্লাহর জান্নাতে যাইতে চায়, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহ বলে না আমার কথা, আরে আল্লাহ সবচেয়ে খুশি হন যদি কোন বিশ্বনবীর উম্মত নবীকে সন্তুষ্ট করতে পারে, নবীর প্রতি দরুদ পড়লে। এমন কোন হাদিস পাই নাই, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, কোন ব্যক্তি যদি নবীর প্রতি একবার দরুদ সালাম প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির উপর 10টা রহমত তৎক্ষণাৎ নাযিল করে দেন। শুধু 10টা রহমত নাযিল করে না, 10টা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতদেরকে বলেন ভালোবাসতে চাই কিনা। যদি আমাকে ভালোবাসতে যায়, আমাকে ভালোবাসার মাপকাঠি হলো আপনি নবীর মহব্বত। সুবহানাল্লাহ বলেন। এখন তো নবীজি নাই, নবীকে মহব্বত করব তো করব কি করে? এই যে আলেম ওলামারা আছেন তাদেরকে মহব্বত করার মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠান আছেন, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসা ভালোবাসার মাধ্যমে, আলেমদেরকে ভালোবাসার মাধ্যমে নবীজির ভালোবাসা অর্জন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে বিশ্বনবীর উম্মতরা, হে বিশ্বনবীর উম্মতরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে কঠিন মাহশারে যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন বাবা তার সন্তান থেকে পালন করবে, মা তার সন্তান থেকে পালন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান কত কঠিন থাকবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। কত কঠিন দিন হলে মা তার সন্তানকে বলে যায়, বাবা তার সন্তানকে পরিচয় দেয় না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে যেদিন তোমার মা চিনবে না, তোমার বাবা চিনবে না, ভাই চিনবে না, নেতা চিনবে না, কেউ তোমাকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে যদি নবীকে মহব্বত করতে পারো, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তোমার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নবীকে ভালোবাসবো তো, নবীর সুন্নতকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বলেন, হে বিশ্বনবীর উম্মতেরা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবেন, ইল্লা মান আবা, ওই সমস্ত উম্মত জান্নাতের গ্রাণ পাবে না যারা আমি রাসূলকে ভালোবাসে না, আমি নবীর অপমানে তাদের জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আমি নবীর অপমানে তার জীবন দেয় নাই, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনাকে কারা ভালোবাসে না? আল্লাহর পয়গম্বর বলে, যারা সুন্নাত মানে না। আজকে দেখবেন আমাদের সমাজে বন্ড পীররা আছে, যে বন্ড পীররা বলে আল্লাহু আকবার, যে বন্ড পীরদের স্লোগান হলো বিশ্ব আশিক রাসূল, অথচ মাথা থেকে পা পর্যন্ত কোনো সুন্নতের লেশ মাত্র নাই। আছে না নাই? আমাদের বাংলাদেশে একটা ব্যবসা সচল, সেটা হলো পীর ব্যবসা, ঠিক কিনা? যখন এই যে সিজন আসে তখন উরস নামে কত কিছু হয়। আরে মুসলমান, একটু বিবেকটাকে খাটাও, যেই মাকে সারা জীবনে এক টুকরা গোশত খাওয়ায় না, আর সেই ছেলেটা নিজের হাতে গরু নিয়ে বাবার দরবারে যায়। ও মুসলমান, স্পষ্ট ফতোয়া হলো, যারা
মা বাবাকে খাবার বাদ দিয়ে, আত্মীয় স্বজনকে খাবার বাদ দিয়ে গরু আর ছাগল নিয়ে বছরে একবারে মাজারে যায়, কসম খোদার বলছি, কসম খোদার বলছি, তারা মুসলমান হতে পারে না। তাদের নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। যদি কোনো মানুষ পীরের দরবারে গরু নিয়ে দৌড়ায়, বুঝতে হবে গরু গরু নিয়ে দৌড়ায়, ঠিক কিনা কা? আমাদের সমাজে আহা মুসলমান সারা অঙ্গে গায়ে ওষুধ লাগাবো কোথায়? আমাদের তো সারা অঙ্গে গায়ে, ঠিক কিনা বলে? কোন দিকে কথা বলবো? আজকে আমি আমার চোখের সামনে দেখি রাস্তা দিয়ে সাজিয়ে গরু নিয়ে বাবার দরবারে যায়, খোঁজ খবর নিয়ে দেখলাম তার মা মৃত্যুর সময় বারবার বলছে, বাবা একটু গরু গোশত খেতে চাই, বাবা একটু গরু গোশত খাওয়াইতে পারবানি? ওই নালায়েকের কপালে মাকে এক টুকরা গোশত খাবার মুখে দেওয়ার সুযোগ হয় নাই। ওই ব্যক্তি যদি মক্কা মদিনায় হজ করে তার জান্নাত নাই, ঠিক কিনা? আরে মা বাবা সন্তুষ্ট তো কে সন্তুষ্ট বলেন? রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আরে মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ স্বয়ং সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করবেন। নবীকে সন্তুষ্ট করলে অনেক কিছুর প্রয়োজন হয় না। আরে সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূলের এক সাহাবী, আহা নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী, নবী যুদ্ধে যাচ্ছেন, এমন সময় তার দুধের সন্তানকে নিয়ে নবীর পাশে আইসা হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর কান্নার কারণ জানতে চেয়েছেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ছিল, আমার বড় ছেলে ছিল, আপনার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার স্বামী ছিল, তাও যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল, আজকে আপনি যুদ্ধে যাচ্ছেন, আমার মন চায় আমি যেন আরেকটা সন্তান আপনার সাথে দিয়ে দেই, আমি যেন আরেকটা শহীদের মা হতে পারি। আর আজকে গল মুসলমান ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার অনেক দেখে নবীজির চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি নিজেও কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর বলে, মহিলা থামো, আর কাঁদতে হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, হে মহিলা, যেই বাচ্চাকে নিয়ে এসেছো দুধের সন্তান তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, আমার সাথে যাইতে পারবে না, বরং তাকে নিয়ে যদি আমি যুদ্ধে যাই আমি পয়গম্বর যুদ্ধ করতে পারবো না। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান তীর চালাইতে পারবে না, আমি জানি আমার সন্তান তরবারি চালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, মহিলা রে, তাহলে আমার কাছে কেন নিয়ে আসলা? আল্লাহর পয়গম্বর আশিক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমনেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর আর বল্লমগুলো ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, যেন কোনো একটা আঘাত আপনি নবীজির পাক শরীরে যেন আঘাত না লাগে। সুবহানাল্লাহ বলে। আরে সাহাবায়ে কেরাম নিজের শেষ বিন্দু পর্যন্ত নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলে? শুধু কি মহিলারাই? হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে নবীর ইন্তেকাল হয়ে গিয়েছেন, সমস্ত সাহাবায়ে কান্না করে হযরত বিলাল হাফসি গাছটি গুল করছে। আমরা তো নবীর প্রেমে মদিনায় যাই, আর বিলাল নবীর প্রেমে মদিনা ছাইরা চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত বিলাল হাফসি কেমন আশিক ছিলেন, নবীজির কেমন আশিক ছিলেন হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যেখানে বেলাল সেখানে, নবীজি যেখানে বেলাল সেখানে। বেলাল আযান দেয়, নবী ইমামের মুসল্লি দাঁড়ায় যায়। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে পাগল হয়া নবীর রওজা সামনে দাঁড়াইয়া নবীর কবরের পাশে গাছটি লইয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বেলাল আযান দিলাম, আপনি নবী নামাজের মুসল্লি দাঁড়ায় যাইতেন, ইমামতের মুসল্লি দাঁড়ায় যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নবী
নবী দুনিয়ায় নাই, আপনি চলে গেছেন, আমি বেলাল একা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আর বেলাল থাকতে চাই না, বিরহ বেদনা সহ্য করতে পারবো না। বেলাল গাট্টি বাইদা গাট্টি গোল করে সিরিয়া চলে গেছে। 6 মাস পরে আল্লাহর হাবিব স্বপ্নে হযরত বিলালকে ডাকে, বিলালকে স্বপ্নে ডাকে বলে, বিলাল 6টা মাস হয়ে গেছে আমি নবীকে ছাইরা মদিনার দিকে চলে গেছি, ও বেলাল আয় মদিনায় আয়। নবী স্বপ্নে যখন বেলাল কেমন কথা বলে, বেলাল আর বরদাস্ত করতে পারে নাই, বেলাল একটা চিৎকার মারছে, স্ত্রী বলে কি হইল আপনার? বলে এই মাত্র রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নের মধ্যে এসে বললেন, বেলাল রে 6টা মাস হয়ে গেছে রে বেলাল, আমি পয়গম্বরের রওজার কাছে তুই আসিস না, সবাই তো আমার কাছে আসে। হে বেলাল, বেলাল তুই মদিনায় আয়, বেলাল পাগল হয়ে গেছে। বেলাল এবার গাট্টি গোল করছে, স্ত্রীকে বলে রাত্রি তো অনেক গভীর হয়েছে, বলে গভীর টভীর বুঝি না, নবী আমাকে ডাকছে, আমি বেলাল এখনই যাইতে হবে। বেলাল পাগল হয়ে গেছে, বেলাল গাট্টি লইয়া এবার মদিনার পথে আসতে শুরু করলো। আস্তে 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 ফজরের সময় হয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টিটা নবীর রওজায় রাইখা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যখন নবীকে সালাম দেয় আর চোখের পানি টপ টপ করে পড়ে। বেলাল হাবশী বারবার নবীকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি তো আর সালামের জবাব দেন না, আপনি যখন জীবিত ছিলেন আপনাকে যখন আমি বেলাল সালাম দিতাম আপনি হাজার ব্যস্ততার মধ্যে বলতে ওয়া আলাইকুমুস সালাম বেলাল এসেছনি, বেলাল আয় আয়। ওগো নবীজি আপনি তো আমাকে ডাকছেন কিন্তু আমি সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাবটা তো আপনি নিলেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার কাছে আসছি কিন্তু আপনি তো আর আসবেন না। হযরত বেলাল হাবশী কায়দা নবীর রওজার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে মদিনার সাহাবীরা চলে আসছে, বেলাল আসছে, বাচ্চারাও আসছে, বাচ্চারাও বলতেছে বেলাল যেহেতু আসছে হয়তোবা নবী আসবে। আল্লাহু আকবার বলেন। মদিনার বাচ্চারাও পাগল হয়ে গেছে, হয়তোবা বিলাল আসছে, নবীও তো আসবে। বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে, মহিলারা ঘর থেকে বের হয়ে গেছে। বেলাল আসছে, হয়তোবা পয়গম্বরও আসবে, কারণ বেলাল আযান দিলে নবী নামাজ পড়াইতো। বেলাল সামনে দিয়ে হাঁটতো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে পিছনে বেলালের হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহ পর্যন্ত বলেন। এজন্য আল্লাহ রাসূল যখন বিলাল হাবশী মদিনায় প্রবেশ করলেন, মদিনায় ঢুকলেন, বাচ্চারা ঘর থেকে বের হয়ে আসছে আর আনন্দের ঢেউ উঠছে। ও মদিনার বাচ্চারা বলতেছে, ও মদিনার মানুষ, বেলাল আসছে, হয়তোবা নবীজি আসবে। আরে না, যে নবীজি দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন ওই নবীজি আর আসবেন না, আর আসবেন না। সমস্ত সাহাবীরা আসতেছে, বেলাল তুমি কোথায় চলে গিয়েছিলা? বেলাল বলে আমি মদিনায় থাকবো আর নবীজি মাটির নিচে থাকবে, এটা আমি বেলাল বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, বিধায় আমি বেলাল চলে গিয়েছি, মদিনা ছেড়ে চলে গেছি। বেলাল তুমি যেহেতু আসছো, নামাজের আযানের সময় হয়ে গেছে, বেলাল তোমার মুখে একটু আযান শুনতে চাই। বেলাল বলে ভাই আর আবদার করিস না। আবু বকর বলে বেলাল তোমার মুখে আযান শুনতে চাই। উমর বলে বেলাল তোমার মুখে আযান শুনতে চাই। বেলাল বলে আমার দ্বারা সম্ভব না, আমি নবীজি জীবিত থাকতে যখন আমি আযান দিতাম, যখন নবীজির নাম উচ্চারণ করতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, নবীর দিকে হাত ইশারা করে বলতাম, এই যে দেখা যায়, এই যে দেখা যায় আমার নবী, আমার রাসূল, আমার আশিক, ওই যে দেখা যায়। এখন নবী নাই, আমি হাতে ইশারা কাকে দেখাবো? এরপরেও সাহাবীরা বলে বেলাল আযান শুনতে চায়, কারো কথায় আযান রাজি হয় না। এই মুহূর্তে হযরত হাসান, হযরত হুসাইন আসছে, আসার পরে বলতেছে বিলাল ভাই তুমি তো ঠিকই আসলা, আমাদের নানা জান তো আর আসবে না। ও বিলাল ভাই তাহলে তোমার কাছে একটা আবদার হলো, যেহেতু সবাই বলতেছে একটু আযান দেওয়ার জন্য, একটু আযানটা দাও না। বেলাল হাবশী বলে ভাইরে তোমার চেহারার দিকে তাকায়া দেখি আমার বিশ্বনবীর চেহারা তোদের চেহারার মধ্যে বেশি আছে, তোমাদের এমন কোন শরীর নাই যেই শরীরের মধ্যে আমার নবী চুমা দেয় নাই। আমার নবীর চুমার দাগগুলো আমার চোখের সামনে বেশি উঠতেছে। এখন যদি
আমি বেলাল আজান না দেই মদিনাওয়ালা অসন্তুষ্ট হয়ে যাবে। বিলাল এবার মধুর কণ্ঠে আজান দিতে শুরু করলো। যখন বিলাল আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, বেলাল আজান থেকে বেহুশ হয়ে পড়ে গেছে। আহা, বেলাল আজান বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে জিজ্ঞেস করলো, বেলাল কোনদিন তো এমনটা হয় নাই, বলে এমনটা হবে তো হবে কি করে? ওই দিন তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে ছিল, আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চাইছি আমার মুখ দিয়ে আসে না, আমার মুখ দিয়ে আসতেছে না, আমি কোথায় বেহুশ হয়ে পড়ে গেছি আমি টেরও পর্যন্ত পাই না। সুবহানাল্লাহ। নবীজিকে বেলাল এত ভালোবাসতেন। নবীজির প্রেমে বেলাল হাবশী উমাইয়ার গোলাম ছিলেন। আপনারা জানেন উমাইয়ার গোলাম থাকার পরে বেলাল শুনছেন যে মদিনা মক্কার মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে যার চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর একটু আস্তে কোন আরে নবীর শান, আমার নবীর সম্মান কি বলবো, আমার নবীর ইজ্জতের শানের কথা কি বলবো। আরে আমার রাসূলের দিকে ইহুদিরা ক্ষুধার্ত অবস্থায় থাকলে 3 দিন 4 দিন ক্ষুধা অবস্থায় নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আহা, এইজন্য বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে যে আল্লাহ রাসূলের আগমন হয়েছে, বিশ্বনবীর আগমন হয়েছে। বিলাল হাবশী রাতে গভীরে উমাইয়া যখন ঘুমিয়ে গিয়েছে তখন বিলাল হাবশী আস্তে আস্তে পা পা করে বিশ্বনবীর কাছে চলে গিয়েছেন। কারণ বিলাল জানে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমাইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রি শেষ ভাগে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহযীলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার পয়গম্বর রাত্রি শেষ ভাগে আর তিনি বসে থাকতেন না, তিনি রবের দরবারে উঠে দাঁড়াইতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। বেলাল শেষ ভাগে চলে গিয়ে কুরআন তেলাওয়াত করছেন তো করছেন, নবী নামাজ শেষ করে না, আর বিলাল দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, নবীর কুরআন তেলাওয়াত শুনতেছেন, আর বেলাল হেঁটতেছেন আর দুলতেছেন আর মনে মনে বলতেছেন, ও নবী নামাজটা একটু শর্টকাট করেন না, আমি বেলাল আসছি, যদি উমাইয়া খবর জানে আমাকে শেষ করে দিবে, আমি তো আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী আল্লাহ রাসূল টের পাইলেন আমার পাশে এসে কে দাঁড়াইলো। নবীজি আস্তে আস্তে নামাজটা শেষ করে তাকায় দেখলো বেলাল থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর তার শরীরের চাদরটা দিয়ে বেলালকে জড়ায় ধরলেন। বেলাল রে, তুই তো উমাইয়ার গোলাম, আমার কাছে আসছো, ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, যদি আসছো এই খবরটা জানে তোমার জীবন শেষ। বলে ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করে দেখলাম একদিন মৃত্যু তো হবেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যদি আমার মৃত্যু না হয়, আপনার কাছে আসার কারণে যদি মৃত্যুটা হয়, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি আমার মৃত্যুটা হবে ধন্য। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা ফিকির করেছি, আমি চিন্তা করে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যেতে এসেছি, একদিন মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করে দেখেছি মৃত্যু তো হবেই, কিন্তু শিয়ালের মতো না, কিন্তু বিড়ালের মতো না, সিংহের মতো গর্জন দিয়ে ঈমান নিয়ে 1 মিনিট বেঁচে থাকা ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করেছি আমি ইসলাম গ্রহণ করতে চাই। ওগো আল্লাহর পয়গম্বর আমাকে কালিমা পড়ায় দেন। আল্লাহর পয়গম্বর কালিমা পড়ায় দিয়েছে আর বলছে, বেলাল খবরদার খবরদার, কালিমা প্রকাশ করবে না, ইসলাম গ্রহণ করছে সেটা প্রকাশ করবে না, গোপন রাখবে। কিন্তু বেলাল কেমনে গোপন রাখবে? বেলাল তো জীবনের মায়া ত্যাগ করে নবীজির কাছে এসেছে। বেলাল রাস্তা দিয়ে যায় আর বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল
রাস্তা দিয়ে যায় আর বলে আমি আল্লাহ ছাড়া কেউ নয়, আমার আল্লাহ ছাড়া কেউ নেই রে, আমার হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবকিছু করনে ওয়ালা জাত আল্লাহ, আমাকে ইচ্ছে করলে উমায় মারতেও পারবে না, ইতলা মুমিতা ইল্লাল্লাহ, কেউ কিছু করতে পারবে না আমার আল্লাহ ছাড়া। এই স্লোগান দিয়ে যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছে উমাইয়া টের পেয়ে গেছে রে বিলাল তো নাই, বিলাল কোথায় গেছে? বিলালের শব্দ শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ তো বিলাল ছাড়া আর কেউ করতেছে না। বিলালের কণ্ঠ তো চিনে, এবার বলে হ্যাঁ বিলাল তোর কত বড় সাহস, আমি উমাইয়ার ঘর থেকে তুই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দে, এত বড় সাহস তোকে কে দিল? বিলাল বলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তুমি উমাইয়াকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহস জুগিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের কাদিয়ানীরা কাফের। আপনারা কাদিয়ানী সম্বন্ধে জানেনই না। আরে যদি জানতেন রক্তটা গরম হয়ে যাইত। যে নবীকে আল্লাহ সর্বশেষ নবী ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে নবীকে মোহরে নবুয়তের সিল আল্লাহ তাআলা মেরেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 1.5 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, চয়ন করেছেন। কারো মাধ্যমে দিন খতম করেন নাই, পরিপূর্ণ করেন নাই, আমার রাসূলের মাধ্যমে দিন পরিপূর্ণ করেছেন। আর বলে দিয়েছেন আমার রাসূল শেষ নবী, কিন্তু কাদিয়ানের গোষ্ঠী আমার নবীকে শেষ নবী মানে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, খুরশেদ আলম শেরপুরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দ্বিতীয় বৈরবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা ভাগ্যি ভালো, যাকে পাইছেন কথাই না কাজে প্রমাণ হবে। আজকে যদি ঘুম থেকে লোক ওইটা না আসে পরে বললেন আমার বন্ধু আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আসলে কণ্ঠ তো আল্লাহর দান, ঠিক কিনা বলেন? কয়টা বাজে? কণ্ঠ কার দান? আল্লাহর দান। বেচারার এত সুন্দর কণ্ঠ, বৈরবী সেম টু সেম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, যাই হোক, আমার জান আমার প্রাণ সবকিছু কার? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। হে নবী মুহাম্মদ, আপনি বলে দেন আপনার নামাজ কার জন্য, আপনার কুরবানি কার জন্য, আপনার জীবন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার জন্য? এজন্য জীবন যার, বিধান চলবে, বিধান চলবে কার? কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আর বাংলাদেশ চলবে না। যদি বাংলাদেশ চলতে হয় কোরআন দিয়ে চলবে, ইসলাম দিয়ে চলবে, ঠিক কিনা বলে?